ছিল মূলত মাননীয় সংসদ সদস্যদের জন্য কোথায় থাকবেন এবং চিকিৎসা ফ্যাসিলিটি এই বিষয়ে নিয়ে আলোচনা। এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী 3 তারিখের মধ্যে আমাদের রিপোর্ট আসবে। না ওটা হ্যাঁ মানে রিয়েলি এখানে একটা সাপোর্টেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অনেকদিন নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি তা রিজলভ করার পদ্ধতি। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় হাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কাজ গরম অসুবিধা। এটা চেঞ্জ হয়েছে। মানে একটা অনেক সময় পাওয়া গেছে এই 5 আগস্টের পরে, আসলে তারপরেও কেন এই ধরনের বিভ্রান্তি হলো? এটা কি কোনো পরিকল্পিত? 5 আগস্টের পরে আপনারা জানেন দেশে একটা মানে আবহাওয়া তৈরি করা হয়েছিল, নির্বাচনই হবে। তারপর আবহাওয়া তৈরি করেছিল এইরকম হবে সেরকম হবে, যেদিন নির্বাচন হবে সেদিন আমাকে জিজ্ঞেস করে নির্বাচন কি ফাইনালি ঠিক না। আমি বললাম যে দেখা যাক, দেখি আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই ব্যাপারে, গায়েবের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে পারবো না, তবে চেষ্টা করবো যাতে এটা ঠিক আছে। ঢাকা শহরে যাদের আবাসন আছে তারা কি ফ্ল্যাট পাচ্ছেন? না, ঢাকা শহরে এটা ক্রাইটেরিয়া করা হয়েছে এরকমের যে এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার। কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়ত আসতে পারে না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেখানে। সেই জন্য তাদের কার কী আছে না আছে সেটা ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট ছিল তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমি। তার মানে কি সবাই এই সুযোগটা পাচ্ছে? সবাই আমাদের ধরেন মাননীয় মোরালের সবাই পাবে, এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেব আছেন, তারা তো তাদের বাসায় বাসাতে। আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা শুনতে পেয়েছি স্পিকার সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন। আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি তিনি ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন 11টার সময় এখানে জানাজা হবে, আপনাদের দাওয়াত করি। আর আমরা তার রুহের মাগফিরাত করি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন এবং এই পরিবারের সবাই যারা আছেন স্পিকার সহ সবাই যেন শোক সপ্তাহ পরিবারকে যেন সেই শক্তি দেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আবাসন কমিটি হয়েছে কিনা? আবাসন কমিটিতে হাউস কমিটি, এটাই তো আমরা বলছি। আমার সভাপতি মানে সংসদ সদস্য 300 সদস্য, মানে সংসদ সদস্য মানে সংসদে যে ক্যাপাসিটি আছে, মানে কতজনের আবাসনের ক্যাপাসিটি আছে? আর আমরা ধারণা করি আমরা সকলকে আবাসনের আওতায় আনতে পারব। চিকিৎসার বিষয়ে এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল। আমরা যা দেখেছি আজকে শুনেছি আমাদের যেন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের। আমাদের এখানে মানে ডেড বডি ক্যারি করার মতন রেফ্রিজারেটর, ফ্রিজ যেটা সেটা মানে অ্যাম্বুলেন্সের তা নেই। তারপর ওখানে কার্ডিয়াক সিস্টেমে মূলত অনেক কিছুই নেই। তারপর আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপরে প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল। তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে, এটাই আলোচনা হচ্ছে। লাইব্রেরি কমিটি ওয়েবসাইটে দেখছি আগের কমিটি বহাল আছে। আগের কমিটি তো বহাল থাকে না, লাইব্রেরি কমিটিটা মানে একটা ফর্মেট আছে, সেই ফর্মেটই লাইব্রেরি কমিটিটা হবে। তো সেটা আমরা এইবারে লাইব্রেরি কমিটি করতে পারিনি। ইনশাল্লাহ এই সেশনের মধ্যে আমরা লাইব্রেরি কমিটি কিছু কমিটি আমরা করবো যেগুলো এসেন্সিয়াল আমরা করবো। আর এই পার্লামেন্টের পারফরমেন্স আছে, দলের ডিম্যান্ড আছে, পার্টির অবস্থান আছে, সব মিলিয়ে আমরা মূলত সংসদীয় কমিটিগুলো করবো ইনশাল্লাহ। হয়তো বা আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগে আমরা যেসব কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ, এই জন্য আমরা আবার আগামী 30 তারিখেও মিটিং দেখেছি এই হাউস কমিটি, যেন এই কাজটা এক্সপ্লয়েট করার জন্য। সকাল 11টায় জানা যায়। হ্যাঁ, প্রতিদিন সকাল 11টায়। এর আগে দেখা গেছে যে বাসা নিয়ে থাকেন না, সে ব্যাপারে কোনো আলোচনা
বাসা নিয়ে থাকেন না, এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আর বাসা নিয়ে থাকবেন এটাই প্রত্যাশা করি, এবারেই সঙ্গত। কারণ আগে তো এমপি সাহেবরা বাসা নিয়ে কেন থাকতেন না থাকতেন সেটা তো আপনারা সব জানেন, একটা রিজন ছিল। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের যেন রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয়, এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোনো এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টে নিয়ে। ওকে, ধন্যবাদ।